বদলে গেল রেশন তোলার নিয়ম। ইতিমধ্যেই যৌথ পরিবারে রেশন কার্ডগুলো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের AA-Y, SPHH, PHH বা RKSY-1 বা RKSY-2 রেশন কার্ড থাকে, অতি অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, না হলে আপনারা একটি বড় সড় সমস্যায় কিন্তু পড়বেন। হ্যাঁ বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানাবো, তো একটু মনোযোগ সহকারে আপনাদের বিষয়টি দেখতে হবে। এবার দেখুন, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই রেশন পরিষেবায় যে নিয়ম পরিবর্তন, সেটা কিন্তু একের পর এক করেই চলেছে রাজ্য সরকার, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। প্রথমত দেখুন, এই যে আটার পরিবর্তে গম দেওয়া হচ্ছে। এবার দেখুন, এসআইয়ের যাদের রেশন থেকে এসআইয়ের যাদের নাম ডিলিট হয়েছে, তাদের রেশন কার্ড বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার দেখুন, আরেকটি সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। সেই সমস্যাটি হলো যৌথ পরিবার। যদি আপনাদের যৌথ পরিবার থাকে, সেক্ষেত্রে আপনারা এখন আলাদা থাকতে পারেন, কিন্তু রেশন কার্ডগুলো আপনারা আলাদা করেননি। সে কারণে অনেকের রেশন কার্ড পুরো পরিবার শুদ্ধ রেশন পরিষেবা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কিন্তু রেশন ডিলারকে ঘিরেই বিক্ষোভ তৈরি হয়েছে। আমাদের এখানেও এই সমস্যায় অনেকেই পড়েছে। তাই আমি ভাবলাম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিষয়টা একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিই, তাহলে আপনারাও কিন্তু নিজে থেকেই আগেই জানতে পারবেন, যদি আপনারা যৌথ পরিবারের অন্তর্গত হয়ে থাকেন। তো আসুন, এই মুহূর্তে যে নিয়মটি জারি করা হয়েছে, এখানে কি বলেছে সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আচ্ছা, বহু দরিদ্র ও প্রকৃত উপভোক্তা শুধুমাত্র পুরনো ডেটাবেসের ত্রুটির কারণে রেশনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে রেশন ডিলারদেরও চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। রেশন দেখুন, ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত একাধিক সমস্যার কথা তুলে ধরে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের সচিবের কাছে চিঠি দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশন। ওই চিঠিতে দাবি করা হয়েছে, বহু দরিদ্র উপকৃত উপভোক্তা শুধুমাত্র পুরনো ডেটাবেসের ত্রুটির কারণে রেশনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এর জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে রেশন ডিলারদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। চিঠিতে লিখেছেন সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু। চিঠিতে বলা হয়েছে, বহু বছর আগে ডিজিটাল রেশন কার্ডের ডেটাবেস তৈরির সময় অধিকাংশ পরিবার যৌথ পরিবার হিসেবে নথিভুক্ত হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিবারগুলো অনেকেই আলাদা হয়, পৃথক সংসার গড়েছেন। বাস্তবে আলাদা পরিবার হিসাবে বসবাস করলেও সরকারি নথিতে এখনও তারা একই পরিবার হিসাবে কিন্তু রয়েছে। ফেডারেশনের অভিযোগ, এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে ফ্যামিলি এখানে স্প্লিটিং বা পরিবার বিভাজন প্রক্রিয়া কার্যত বন্ধ বা অত্যন্ত সীমিত রয়েছে। ফলে ফর্ম নাম্বার 14 বা অনলাইন হাউসহোল্ড ডিভিশনের মাধ্যমে ডিজিটাল রেশন কার্ড আলাদা করার সুযোগ পাচ্ছেন না সাধারণ মানুষ। এর ফলেই সমস্যার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ কিন্তু উঠেছে। ফেডারেশনে আরও দাবি করেছে, পুরনো যৌথ পরিবারের তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় যাচাই ব্যবস্থা পুরো পরিবারকে একটি আর্থিক ইউনিট হিসাবে বিবেচনা করেছে। ফলে কোনো পরিবার একজন আর্থিকভাবে সচ্ছল সদস্যের রেশনের সুবিধা বাতিল করতে গিয়ে একই প্রোফাইলের যুক্ত থাকা অন্যান্য দরিদ্র ও যোগ্য সদস্যদের রেশন কার্ডও একসঙ্গে নিষ্ক্রিয় বা বাতিল হয়ে যাচ্ছে। তো বুঝতেই পারলেন সমস্যাটা। অভিযোগ, এতে প্রকৃত উপভোক্তারাও খাদ্য নিরাপত্তার আওতার বাইরে চলে যাচ্ছেন। এর সরাসরি প্রভাব পড়েছে রেশন দোকানগুলিতেও। কার্ড বাতিল হওয়ায় গ্রাহকরা রেশন তুলতে না পেরে ক্ষোভ উগরে দিয়েছেন ডিলারদের ওপর। অথচ এই সিদ্ধান্ত বা প্রযুক্তিগত ত্রুটির সঙ্গে ডিলারদের কোনো সম্পর্ক নেই বলেই দাবি ফেডারেশনের। মাঠ পর্যায়ে তাদের অযথা হেনস্থার শিকার হতে হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। তো বন্ধুরা, এখানে কিন্তু পরিষ্কার আপনারা বিষয়টি বুঝতে পারলেন যে পুরনো ডেটাবেসের ভিত্তিতে যাদের ডিজিটাল রেশন কার্ড তৈরি হয়েছে, আপনারা আলাদা কিন্তু এখন খাচ্ছেন, পৃথক সংসার রয়েছে আপনার, কিন্তু রেশন কার্ড একই ফ্যামিলির সঙ্গে যুক্ত রয়েছেন। রেশন কার্ড যখন আলাদা করতে যাচ্ছেন, যখন আপনারা রেশন কার্ডে স্প্লিটিং করতে যাচ্ছেন, ভাগ করতে যাচ্ছেন, তখন অনলাইনে হচ্ছে না, অফলাইনেও আপনারা করতে পারছেন না। সেক্ষেত্রে কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ এবং মধ্যবিত্তরা। সেক্ষেত্রে দেখুন, একজন রেশন কার্ড যদি বাতিল করতে যাচ্ছে, পুরো ফ্যামিলির রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে যাচ্ছে, এবং তারা যখন রেশন তুলতে যাচ্ছে
তখনই কিন্তু রেশন পরিষেবা দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে আপনার পুরো ফ্যামিলির রেশন বাতিল হয়ে গেছে বা বন্ধ করে দেওয়া হয়েছে, আপনাদের খাদ্য দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। দেখুন বন্ধুরা, এই তো গত মাসেই আপনারা রেশন তুলেছেন, কিন্তু এই মাসে রেশন তুলতে পারছেন না এই ধরনের সমস্যার কারণে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে একটি বড় সড়ো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ এবং মধ্যবিত্তদের, যারা রেশন ব্যবস্থার ওপর কিন্তু স্বচ্ছতা রয়েছে, তাই রেশন ব্যবস্থার ওপর অর্থাৎ রেশন তারা চাল পেয়ে তারা সেটাই কিন্তু প্রতিদিনের আহার হিসাবে তারা গ্রহণ করে। তো তার দেখুন, এই ধরনের যদি সমস্যা হয় আপনার ফ্যামিলির উপর, তাহলে দেখুন কতটা সমস্যায় পড়তে হচ্ছে আপনাকে। তো রাজ্য সরকারের উদ্দেশ্যে অবশ্যই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এই নিয়ে কিন্তু যথাযথ ব্যবস্থা নিতেই হবে। এবং আপনারা যদি দেখেন যে রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, বিভিন্ন ধরনের সমস্যার কারণে সার্ভার সবসময় কিন্তু সমস্যায় থাকে। আপনারা রেশন কার্ডের নাম সংশোধন করুন বা ট্রান্সফার করুন বা এই ফ্যামিলি ভাগ করুন, কোনো কিছুই কিন্তু করা যাচ্ছে না সহজে, দেখাচ্ছে সার্ভার প্রবলেম। এগুলো কিন্তু রাজ্য সরকারকে অবশ্যই কিন্তু ঠিক করতে হবে, কেননা যদি জনগণ অনলাইনে ঠিক করতে না পারে বা অফলাইনে ঠিক করতে না পারে, তাহলে যদি তাদের রেশন কার্ড বাতিল হয়ে যায়, তাহলে তারা সেটা সমস্যার সমাধান কোথা থেকে করবে। তো আমার উদ্দেশ্য ছিল ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নতুন সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।